চাঁচলের কলিগ্রামে এক বৃদ্ধা খুনে আরো এক স্থানীয় যুবককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তের নাম বিকাশ সরকার ওরফে বিকি। সে কলিগ্রামের বকচড়া এলাকার বাসিন্দা। তাকে পুকুরিয়া থানার কাগাচিরা এলাকা থেকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ। গাজল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হলো গাজলের কদুবাড়ি এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধান চন্দ্র রায় ও গাজল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মিলন দাস সহ অন্যান্যরা। এদিন সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের 4 বছরের হিসেব নিকেশ পেশ করা হয়। এছাড়াও অ্যাসোসিয়েশনের উন্নয়নমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। এদিন ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। যোগের মাধ্যমে সুস্থ শরীর এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। কাপালি ও বৈশ্য কাপালি সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক বৈঠক এবং সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো হেমতাবাদে। রবিবার বিকেলে হেমতাবাদের ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দিরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নবনির্বাচিত জেলা সভাপতি মনীন্দ্র সরকার, সহ সভাপতি রঞ্জিত সরকার, সম্পাদক আনন্দমোহন সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কদুবাড়ি মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন গাজল জোড়া মন্দির মহাশ্মশান এলাকায় গাজল নবজাগরণ সামাজিক সংগঠনের কার্যালয়ের উদ্বোধন হলো রবিবার। এই উপলক্ষে নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতদিন তাদের কোনো কার্যালয় ছিল না, ফলে সারা বছর সমাজের নানান উন্নয়নমূলক কাজ করতে গিয়ে সমস্যা হতো সংগঠনটির। এদিন নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে ভারত মাতা মায়ের পুজো অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট হাই স্কুলের সভাকক্ষে পূর্ব মেদিনীপুর ডায়নামিক যোগ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো। এদিন ছোট ছোট ছাত্রছাত্রীরা যোগ চর্চায় অংশ নেন। জাতীয় স্তরের মুম্বাইতে যোগা প্রতিযোগিতায় সফল অর্পিতা মাইতিকে যোগ দিবসের দিন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। রাজ্য রাজনীতিতে পালাবদলের আবহে এবারে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বর্ষিয়ান নেতা অলোক চক্রবর্তী। ঘাসফুল শিবিরের হাত ছেড়ে তিনি পুনরায় যোগ দিলেন তার পুরনো দল আইএনটিইউসিতে। আগামী 26, 27 এবং 28 জুন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরকে সফল করতে এক প্রস্তুতি সভার আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। রবিবার বিকেল নাগাদ ইটাহার চৌরাস্তার পথসাথী সভাগৃহে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সবিতা বর্মন, সাধন ঘোষ, অনুনয় চক্রবর্তী, মালবিকা সিং, গোকুল মণ্ডল, পার্থ ভারতী সহ অন্যান্যরা। রবিবার 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রায়গঞ্জ যোগা একাডেমি এবং রায়গঞ্জ টাউন ক্লাবের যৌথ উদ্যোগে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে একটি যোগ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে কয়েকশো ছাত্রছাত্রী এবং বিপুল সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন। টোটো এবং পিকআপ ভ্যান সংঘর্ষে আহত হলেন 3 জন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত পান্ডিপুর 12 নম্বর জাতীয় সড়কে। রবিবার সিপিআইএমের যুবকর্মী মনসুর আলমের স্মরণ সভা অনুষ্ঠিত হলো চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি এলাকায়। এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্মরণ সভার কাজ শুরু হয়। সিপিএমের চোপড়া 2 নম্বর এরিয়া কমিটির উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। আসন্ন মহরমকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পালন করতে মানিকচক ব্লক কমিউনিটি হলে হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ বৈঠক। রবিবার বিকেলে মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক থানা এবং ভুবনি থানার সমস্ত মহরম কমিটির সদস্যদের নিয়ে একটি শান্তিপূর্ণ বৈঠক করা হয়। রবিবার পাঁশকুড়া থানার পুলিশ তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা সুজিত রায়কে পায়ে হেঁটে ঘোরালো তার নিজের গ্রাম মাইসোরা এলাকায়। পাঁশকুড়া থানার পুলিশ তদন্তের স্বার্থে মাইসোরা পাটনা বাজারে রাস্তায় ঘোরানোর পাশাপাশি তার পুরাতন বাড়ি মাংলই গ্রামে নিয়ে যায় তৃণমূল নেতা সুজিত রায়কে।